মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর ইন্ডাস্ট্রি নতুন করে লাগানোর জন্য সরকার সিদ্ধান্ত নিয়েছে, সেখানেও 290 জন এরকম যুব এন্টারপ্রেনার আমাদের রাজ্যে যারা নতুন প্রসেসিং ইউনিট শুরু করেছে, যেখানে সরকার প্রায় 5 কোটি টাকা সাবসিডি দিয়েছে এবং তাদেরকে প্রায় 20 কোটি টাকা তাদেরকে লোন দিয়েছে। আর শুধু এগুলো নয়, আজকে যদি দেখি এই 3টা স্কিমে আমাদের রাজ্যে প্রায় 500 কোটি টাকার কাছাকাছি সরকার সাবসিডি দিয়েছে, যেখানে আমাদের রাজ্যে যদি দেখি ক্ষুদ্র শিল্প সংস্থান তৈরি বা আমাদের এখানে আপনারা শুনলে মাননীয় মুখ্যমন্ত্রী বলবেন, আমরা 2025-এ ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ করা হয়, সেখানে প্রায় 120 জন ব্যবসায়ী গোটা দেশ থেকে এবং বিদেশ থেকে আমাদের এখানে আসে এবং এমওএ সাইন হয় প্রায় 87 জনের সঙ্গে, আর প্রায় 3800 কোটি টাকার এমওএ সিগনেচার হয়েছে। এই যে 3800 কোটি টাকা নিবেশ হবে, সেখানে আমরা যুবক যুবতী যারা তাদেরও কর্মসংস্থানের ব্যবস্থা হবে। আমাদের যে স্কিল ডেভেলপমেন্ট, আজ এডুকেশনে যেমন বলা হচ্ছে স্কিল এডুকেশনের কথা, প্রায় অনেকগুলো স্কুলে, আজ বিদ্যাজ্যোতি স্কুল বা পিএমসি স্কুলে, আমাদের সরকার পরিচালিত স্কুলগুলিতে সেখানে স্কিল এডুকেশন শুরু হয়েছে। এছাড়াও স্কিল দপ্তর আমাদের রয়েছে, সেখানে প্রায় 50,000-এরও বেশি ছেলেমেয়েদেরকে স্কিল এডুকেশন দেওয়া হয়েছে। তার মাধ্যমে 10,000-এরও বেশি ছেলে মেয়ে বিভিন্ন সংস্থা তারা কাজ পেয়েছে, বা আমাদের রাজ্যের থেকে এরকম অনেক ছেলেমেয়েরা বিদেশের মাটিতে অন্য রাজ্যে জাপানে পর্যন্ত হেলথ সেক্টরে তারা গিয়ে কাজ করছে আমাদের এখান থেকে স্কিল ট্রেনিং নিয়ে। তো এটা আমাদের রাজ্যের জন্য একটা অগ্রগতি বলতে পারি। আর মহিলাদেরকে আত্মনির্ভর করার জন্য আপনারা জানেন 50,000-এরও মেয়েদেরকে গ্রুপ তৈরি করা হয়েছে, সেখানে প্রায় 1400 কোটি টাকা। এবং এই সনাতনের অর্থই হচ্ছে যে অন্যান্য অনেক সভ্যতা কিন্তু এখন বিলীন হয়ে গেছে, অনেক সভ্যতা এখন মিউজিয়ামে ঢুকে গেছে। এটা ইজিপ্ট সভ্যতাই হোক, গ্রিক সভ্যতাই হোক, এগুলো কিন্তু এখন মিউজিয়ামে ঢুকে। কিন্তু ভারতের উপরে এতগুলো মুঘল সাম্রাজ্য থেকে আরম্ভ করে মুঘলরা এসে শাসন করলো, ইংরেজরা এসে শাসন করলো, তারপরেও কিন্তু ভারতের জায়গায় রয়েছে। এক নরেন্দ্র, আবার 2014-তে আরেক নরেন্দ্র এসছে, আসার পরে 2014-র আগে আমাদের কি অবস্থা ছিল, এই ভারত থাকবে কি থাকবে না এরকম একটা অবস্থা ছিল। কোথায় যাবে আমরা, কোথায় যাব? ওই উপরওয়ালা ভারতকে রক্ষা করার জন্য যাকে পাঠিয়েছেন যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। যে কারণে এখানে যারা যারা আছেন, আমি জানি এই বয়সে কিন্তু অস্থির থাকে, তাদের স্থিরতা কম, এই বয়সে স্বাভাবিক। সেটা অনেকে কথা শুনতে হয়তো ভালো লাগবে না, কিন্তু যারা এই কথাগুলো শুনবে, আমাদের যে পথ উনি বিবেকানন্দজি দেখিয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে দেখাচ্ছেন, সেইগুলো যদি আমরা হৃদয়ঙ্গম করি, তাহলে এই নিউ ইন্ডিয়া, নিউ ত্রিপুরা আমরা তৈরি করতে পারব। বয়স, কারণ এই বয়সেই কিন্তু যা করা। এবং আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রীজি এই যে পরীক্ষা পে চর্চা করে কি না, তো পরীক্ষা পে চর্চা কেন করে? যে স্ট্রেস আমাদের, কারণ এই ভয় পেলেই কিন্তু সমস্যা। স্ট্রেস রিলিজ যদি হয়, তাহলে যেটা আমার ভিতরে এত কিছু আমার আছে, যে সেইগুলোর প্রকাশ, তার পূর্ণতাও পায় আর প্রকাশও পায়। এর জন্য উনি রিলিজ করার চেষ্টা করেন পরীক্ষার, বিশেষ করে ক্লাস 10 এবং 12 ক্লাসে প্রতিনিয়ত এই পরীক্ষা পে চর্চা উনি করছেন। পৃথিবীর কোনো রাষ্ট্রপ্রধান এইভাবে স্টুডেন্টদের সাথে কথা বলে আমার জানা নেই। এদের সাথে কথা বলেন এবং আমরাও শুনি কিন্তু, এবং শোনার পরে আমরাও কিন্তু অনেকটা উদ্বুদ্ধ হই, ইন্সপায়ার্ড হই।